নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। কাজে ব্যস্ত নার্সিংহোমে দাদাগিরি কাণ্ডে পুলিশ তলবেড়ালেন কৌস্তভ। তৃণমূল নেতাকে গুলি, গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের ছেলে ও গাড়ির চালক। 21শে জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সুকান্তর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি শিখ সংগঠনের। বাগনানে মহরম যাত্রায় শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। শ্রমিকের হাতে ব্যাটন উঠতেই শুরু পদের দৌড়, চলতি মাসেই বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। কাজে ব্যস্ত নার্সিংহোমে দাদাগিরি কাণ্ডে পুলিশি তলবে এড়ালেন কৌস্তভ। পুলিশি তলবে হাজিরা এড়ালেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। ব্যারাকপুর ওয়্যারলেস মোড় সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে তাণ্ডবের অভিযোগে তাকে নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছিল পুলিশ। শুক্রবার সকাল 11টায় মোহনপুর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তার, কিন্তু কাজে ব্যস্ত রয়েছেন জানিয়ে সময় চেয়ে এদিন লিখিতভাবে জানিয়েছেন বিজেপি এই আইনজীবী নেতা। অন্যদিকে চিকিৎসক দিবসের রাতে কৌস্তভের আঙুল উড়িয়ে চিকিৎসকদের হুমকি শাসানোর অভিযোগের সেই ঘটনা প্রতিবাদে সরব তৃণমূল। শুক্রবার সকালে ব্যারাকপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডে ওল্ড ক্যালকাটা রোড সংলগ্ন কৌস্তভের বাড়ির এলাকায় বিক্ষোভ কর্মসূচি করে শাসক শিবির। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান উত্তম দাস, ভাইস চেয়ারম্যান সুপ্রভাত ঘোষ সহ একাধিক তৃণমূলের কাউন্সিলর ও দলীয় কর্মীরা। এ নিয়ে চেয়ারম্যান উত্তম দাস বলেন, আমরা হাসপাতালে গিয়ে জানতে পারি রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের কোনো দোষ নেই। অকারণে লোক দেখানোর জন্য এক বিজেপি নেতা চিকিৎসকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে হেনস্থা করেছে। এ নিয়ে এদিন এলাকার মানুষকে জানানো হচ্ছে। বলা হলো, এমন কোনো সমস্যায় পড়লে আমাদের জানাতে। যদিও তৃণমূলের এই প্রতিবাদ তার বাড়ির সামনে করা নিয়ে সরব হয়েছেন কৌস্তভ। তিনি জানিয়েছেন, আমি বা আমার পরিবারে নিয়ে বিন্দুমাত্র ভীত সন্ত্রস্ত নই, জানি ওদের কিভাবে জবাব দিতে হয়, তবে বাড়ির সামনে এমনটা করা উচিত হয়নি। অবশ্যই এ নিয়ে পুলিশে অভিযোগ জানাবো। সঙ্গে তলব এড়ানো নিয়ে তার প্রতিক্রিয়া, আদালত ও দলীয় কাজে কদিন খুবই ব্যস্ত আছি, তাই 7 দিন সময় চেয়ে থানায় লিখিত জানিয়েছি। তবে তার এই হাজিরা না দেওয়া নিয়ে পুলিশ পরবর্তী আইনানুগ নেবে বলেই খবর। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে তাণ্ডবের ঘটনায় কৌস্তভের সঙ্গে আরও কারা ছিল তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তৃণমূল নেতাকে গুলি, গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়কের ছেলে ও গাড়ির চালক। কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ রাজু দেকে গুলিকাণ্ডে চাঞ্চল্য কর্মর। গ্রেপ্তার কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে দীপঙ্কর রায়। সঙ্গে গাড়ির চালক উত্তম গুপ্তকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় বিজেপি বিধায়কের গাড়ি ব্যবহার করা হয়েছে সেই সন্দেহে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তৃণমূল নেতা রাজুকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। গুলিটি লাগে তার ডান কাঁধে। অভিযোগ ওঠে বিজেপি ও শ্রিত দুষ্কৃতী গুলি চালিয়েছে। তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে এই ঘটনায় কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের ছেলেদের যুক্ত থাকার সম্ভাবনা উঠে আসে। বিধায়কের বড় ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়। খোঁজ চলছিল ছোট ছেলে দীপঙ্করের। শুক্রবার তাকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার রাতে ঝিনাইডাঙ্গা থেকে ফিরছিলেন তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ, সেই সময় একটি গাড়িতে করে এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি লাগে তার ডান কাঁধে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে তার। তৃণমূলের দাবি, এই হামলা চালিয়েছে বিজেপি, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি। স্থানীয় বিজেপির নেতাদের কথায় তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই এই ঘটনা। এর সঙ্গে বিজেপির কোনো নেতাকর্মীর কোনো যোগ নেই। তবে তদন্তে নেমে ঘটনাস্থল ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছোট ছেলে ও গাড়ির চালককে গ্রেপ্তার করল পুলিশ। 21শে জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা। তৃণমূলের শহীদ দিবস 21শে জুলাইয়ের আগে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী 18 তারিখ তারও সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসাতের কোথাও জনসভা হতে পারে। জানা যাচ্ছে, বারাসাত, বনগাঁ, ব্যারাকপুর, কলকাতা উত্তর এই 4 সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদি। এসব জায়গায় নেতাকর্মী সমর্থকরা ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তার জনসভা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে মোদির এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সুকান্তের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি শিখ সংগঠনের। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শিখ সংগঠনের রেসে সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিজেপি সংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবিতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন তারা। ইতিমধ্যেই শিরোমণি গুরুদ্বার প্রবর্ধক কমিটির তরফে সুকান্তের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গত 15 জুন কলকাতার শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয়। এই ভিডিওতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছেন সুকান্ত
সুকান্ত মজুমদার হাওয়াই চপ্পলের কাট আউট বাইরে লক্ষ্য ছোড়েন। ওই কাট আউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায়। বলে রাখা ভালো, শিখ ধর্মাবলীর কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র। এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা। তার ঠিক দুদিন পর গত 17 জুন এক স্যান্ডেলে পোস্ট করে ক্ষমা চেয়ে নেন সুকান্ত। তিনি লেখেন, গত 12 জুন কলকাতার কালীঘাটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের সময় কলকাতা পুলিশ আমাকে সহ বিজেপির অন্যান্য রাজ্য নেতৃবৃন্দ ও কার্যকর্তাদের আটক করে বলপূর্বক প্রিজন ভ্যানে তোলে। সেই সময় উত্তেজনার মুহূর্তে পুলিশের বিরুদ্ধে ছোড়া একটি প্লেকার্ড দুর্ঘটনাবশত আমার নিরাপত্তার দায়িত্বে থাকা এক শিখ ধর্মাবলম্বীর সিআইএসএফ কর্মীর পবিত্র পাগড়ির উপর পড়ে। এই অনিচ্ছাকৃত ঘটনায় যদি কোনো শিখ ভাই বা বোনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকে তবে আমি বিনম্রভাবে তাদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। আমি এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রতিটি কার্যকর্তা শিখ সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাস, পবিত্র পাগড়ির মর্যাদা এবং তাদের গৌরবময় ঐতিহ্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। তবে সুকান্তের বিরুদ্ধে এখনও আইনি শাস্তির দাবিতে সরব শিখ সংগঠন। বাগনানে মহরম যাত্রায় স্বার্থ সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। অবশেষে হাওড়া বাগনানে মহরম যাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। পুলিশের কাছে অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আয়োজকরা। তারপরেই মেলে অনুমতি। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে হয় মামলার শুনানি। বাগনানের নাজাক ইমামবাড়া দক্ষিণ পাড়া থেকে খাজুটি মোড় পর্যন্ত হবে মিছিল। বিকেল 5:30 থেকে রাত 8:30টার মধ্যে মিছিল শেষ করতে হবে। বিচারপতি বলেন, মিছিলে 150 জনের বেশি অংশগ্রহণ নিতে পারবেন না। মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। মানতে হবে ট্রাফিক আইন। মিছিল থেকে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই মিছিলের নজরদারিতে পুলিশকে প্রয়োজনীয় অতিরিক্ত বাহিনীর বন্দোবস্ত করতে হবে। হাওড়ার রুরাল পুলিশ জেলায় পুলিশ সুপার অতিরিক্ত বাহিনীর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। এর আগে গত বুধবার নবান্নে উল্টো রথ, শ্রাবণী মেলা ও মহরমের জন্য অধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যাতে কোনো অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। শ্রমিকের হাতে ব্যাটন উঠতেই শুরু পদের দৌড়। চলতি মাসেই বঙ্গ বিজেপিতে ব্যাপক রদবদল। সভাপতি হিসেবে সদ্য বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। জানা গিয়েছে নতুন সভাপতি চলতি মাসের মধ্যেই টিম সাজিয়ে নেবে। কমিটিতে থাকতে শুরু হয়েছে ছোটাছুটি। তার ফলে খুব শীঘ্রই বঙ্গ বিজেপিতে হতে পারে রদবদল। একে তো গোষ্ঠীকন্দল, আবার তার উপর দক্ষ সংগঠকদের অভাব। তার ফলে গত নির্বাচনগুলিতে বাংলায় মোটেও ভালো ফল করতে পারেনি বিজেপি। এই পরিস্থিতিতে আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তা এখন পাখির চোখ বন্ধ বিজেপির। সভাপতি পদে শ্রমিকদের দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোট। গতবারের নির্বাচনের তুলনায় আসন্ন ভোটে ফল ভালো করাই লক্ষ্য তার। সে কারণে কমিটি সাজানোয় বিশেষ নজর নয়া ক্যাপ্টেনের। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য সভাপতি তার টিম সাজাবেন। সভাপতির পর বিজেপিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক। তাই সাধারণ সম্পাদক পদে বদল আসতে পারে। বিভিন্ন মোর্চা সভাপতি পদেও বদল হতে পারে। জানা গিয়েছে শ্রমিক তার কাজের সুবিধার জন্য ফিরিয়ে নিয়ে আসতে পারেন বেশ কয়েকজন পুরনো নেতাকে। শ্রমিক ভট্টাচার্য 4 দশকের বেশি সময় ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তাই পুরনো অনেকেই এবার বঙ্গ বিজেপির কমিটিতে ফিরে আসতে পারেন বলেই মনে করা হচ্ছে। কারণ পুরনো যে ব্রাত্য নয়, তা সভাপতি পদে অভিষেক মঞ্চে স্পষ্ট জানিয়েছেন শ্রমিক। তিনি একথা বলা মাত্র অনুষ্ঠান স্থল হাততালিতে ফেটে পড়ে। নেতাকর্মীদের বার্তা দিয়ে একই সঙ্গে তিনি আরো বলেন, এখন যার হাতের পতাকা সেই বিজেপি, যে সক্রিয় সেই বিজেপি। আপনি পাড়ায় প্রাসঙ্গিক কিনা, মানুষ আপনাকে চেনে কিনা, মানুষ আপনাকে বিজেপি বলে পরিচয় দেয় কিনা, সেটাই বড় প্রশ্ন। সুতরাং বঙ্গ বিজেপিতে আদি নব্যদ্বন্দ্ব যে ভয়ঙ্কর আকার নিয়েছে, আর সেই ভেদাভেদ সরাতে প্রাণপণ চেষ্টায় নেতারা তা শ্রমিকের বার্তাতেই স্পষ্ট।